দেও না আমিতে চেয়ারম্যান সাহেব, আপনার মাল তো রুস্তমে আটকে দিয়েছে। কি আমার মাল আটকায় দিছে? মক্কা কোথায়? কাকে খবর লাগাও? আচ্ছা ঠিক আছে, আমি খবর লাগাইতেছি। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। এলো আপনার মাল বুঝালাম। আমি জানতাম তোরে দিয়ে এই কাজটা হবে, এই জন্যই তোরে আমি এত ভালোবাসি। চেয়ারম্যান সাহেব আমার দোয়া করে। আরে তোর জন্য দোয়া রইল, যা আয়েশ কর, সময় মতো আবার তোরে ডাকবি। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আসি। আসসালামু আলাইকুম। আমার পোলাটা কই গেল? ইসুপ, ইসুপ রে, কই রে তুই বাবা? আমার পোলাটা দেখছেন এদিকে আইতে? আমরা পোলা লয়ে কি আমরা বই রয়েছি জানি না তো। আচ্ছা যদি এদিকে আয় তাহলে একটু বললেন যে তোর বাঘে তোর বিষাইতেছে। আমার এই পাগলটা লইয়া আমি খুব বিপদ আছি।
জুতা পাও দে আচ্ছা জুতা পাও দে একটা সিঙ্গল তোর মা খুঁজতেছে তোর লাগে দৌড়িছে তোর লাগে ভাগল হয়ে গেছে তোর মা হয়ে গেল বুঝতে গেল আবার আমার ফাঁকা ধারি আছে না এই মুখটাছে এই সারা এই ফাঁকার বাপ কো যা 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 ভাই যা যা দৌড় দিলে আমি দৌড় করে খাতে নাই কেউ তেমন এনে দিলাই না পাগল করতেছে আরে দিন খেলতে খেলে না আজকে হেয়ার বিচার কালকে হেয়ার বিচার আজকে বলে আবার ধরে বলে সালতি বলে ধরে বুলাডারে বলে মারিয়ে দিছে আজ দেহি বুলাডারে কে লেগে মারছে আমার এই পাগল বুলাডারে আমার বুলা না পাগল তোর পাগল আছিল না কই যাইতাছেন? কই যাইতেছি আপনি বুঝেন না আপনি ভালো মানুষ না আমি তো ভালোই। আমার পুলাটা পাগল আপনি জানেন না এই অর্থ এলাকার কেডা না জানে যে আমার পুলা ইসু পাগল না জানি তো আপনার বলা পাগল। আপনি তো ভালো মানুষ ভালো মানুষ হইয়া তাহলে আমার এই পাগল পুলাটা আপনি কেন মারলেন? এটা কি মারবো না কেটে সুমা তুমি আদর করবো আমার দোয়ানটা চুরি করতে লইছে সাড়া মাটা সব খুলে জ্বর দেখ আমি ফিরে দিলে ফিরেবো না কেরবো আপনার পাগল নিয়ে আপনি ঘরে নিয়ে বাইন্দে দিতে না আমার ক্ষতি করবো আমি কেটে চাবো এই মিয়া আপনার বউদের না আপনার বাজার বুদ্ধি নেই মিয়া যদি ভালো মানুষ হইতো তাহলে কি আর আপনার দোকানে গিয়ে চুরি আরে করতো? ওখানে যে চুরি করছে এটা ইয়া দেবো কেডা আপনার পাগল আপনার ঘরে নিয়ে বাইন্দে রাখতেন না আপনি বিজাল হয়ে আরে ভাই আমি তো চেষ্টা করি এর বাইন্দে আপনি রাখবার। কি চেষ্টা করেন? কিন্তু কেমন চেষ্টা করেন? একটু ফাঁক পাইলেই ওই বাড়ি আয় পরে ওরে শিকল দিয়ে বাইন্দে দেবেন আপনি আমাদের বিজাল হয়ে যান কি লেখা আপনি এভাবে মারছেন মারবো না কি সুমা দিমু নাকি আপনি কামটা ভালো করেন নাই আল্লাহ করে কি আমার চুরি করে লইতে আমি চুরি লাগে বলে দাও ওই কথা ভালো হয়ে কোন ওরে মারছি আমার ভাই ওরে আমি আবার মারমু ওহান আমি তোর দুইটা মারি দিমু হ্যাঁ পরে তুই কার কাছে করে দা তোর আমি ওহান আমি তোর দুইটা মারি দিমু যা মারছত না গেলাম তোমার আমি চেয়ারম্যানের ধরে যাবো তো বিজাল লইয়া এর ব্যবস্থা তো একটা আছেই পাগলের ভাই হয়ে মারবো এত দাম এই কেডা সালতি না কই যাও আর কইেন না পাগলের জ্বালা থাকতে পারতাছি না কে কিছে আর কইেন না পাগলে যায় দোনের সব চুরি দাবি করে লই দিতেছে এনে পাগলও জ্বালায় আবার পাগলের ভাই হয়ে লাগে ঝামেলা লাগাই দিতে পুরা কাজ্যা লাগাই পুরা কাজ্যা এখন যাইতাছি চেয়ারম্যানের কাছে কি কয় চেয়ারম্যান ন্যায্য বিচার একটা লয়ে করে দেন নাইলে যাইতাছি না আমারও তো কি অবস্থা আমার দোকানের সামনে শাটার মুইতে মুইতে তার নাম লেখে দাও একসাথেই যাই আচ্ছা ঠিক আছে চলেন আয়েন ভাই আজকে ও চেয়ারম্যান সাহেব ভাই কাছে নি কেডা কিছে কি লিখাইছো তোমরা চেয়ারম্যান সাহেব একটা বিচার লয়েছিলাম আপনার কাছে তোমরা বাগানে বসো আমি আসছি আচ্ছা ঠিক আছে আসেন আমরা গেলাম আসেন
বা এটা কিন্তু একটা পুক্ষ বিচার করা উচিত। পুক্কু বিচার না, সূক্ষ্ম বিচার করতে হবে। ও আচ্ছা, যাই হোক, পুক্ষ সুক্ষ একই আর কি। সবাই ভুল আছে। হ্যাঁ, চলো চলো। ওয়ালাইকুম সালাম। তোমরা কিসের বিচার? চেয়ারম্যান সাহেব, পাগলের জ্বালাতে থাকবার পারতাছি না, পাগলার উৎপাত বাইরে গেছে যা প্রচুর পরিমাণ। এখন কি করবো, জ্বালা ভালো লাগতেছে না, এই কারণে আপনাকে দেখি। পাগলে আবার কি করছি? আপনি হাসছেন চেয়ারম্যান সাহেব? পাগলে আমার দোকানে শাটারের মধ্যে মুত্তাহের নাম লেখে। পাগলের কাম হইছে পুরা। আচ্ছা, হেডা নাইলে মানা গেল, আমার যে পাগলা যায় দোকানের শাটার খুললা চুরি করে এলা গেল, তাই বললে আমি একটু হালকা হলে থাবর থাবার দিয়ে একটু হরাই দিছি, তার বাপে আমার লাগে মারামারি লাগাই দিছে। এটাও তো একটা খুব বিচার তাই চেয়ারম্যান সাহেব। আর আমরা বুক না সূক্ষ্ম। ওই একই কথা চেয়ারম্যান সাহেব। হ্যাঁ হ্যাঁ বুঝছি, এখন তোমরা কি চাইতেছো সেটা বলো। চেয়ারম্যান সাহেব, পাগলের উৎপাত আর আমরা সহ্য করতে পারতেছি না। এই পাগলের উৎপাত থেকে আমাদেরকে রক্ষা করেন চেয়ারম্যান সাহেব, তাহলে থাকতে পারবো না এলাকায়। হ্যাঁ, বিষয়টা বুঝতে পারছি। মাক্কা কোথায় রে চেয়ারম্যান সাহেব? ওই পাগল আর পাগলের বাপে রে, এটাকে আমরা কম্পিউটার। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আমি আমার ব্যবস্থা করছি। চেয়ারম্যান আপনারা বিচারের ডাক্তারছে। কি? চেয়ারম্যান আপনারা বিচার ডাক্তারছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি যাইতেছি। এই পাগল, কাছে আই, তোর চেয়ারম্যান সাহেব ডাকছে। ওঠ, চেয়ারম্যান ডাকছে, ঠিক আছে? জি জি জি, আমরা বলছি। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। এই লুৎফর মিয়া, বসো ওইটা। লুৎফর মিয়া, তোমার এই পাগল পুরার যন্ত্রণায় আমার গ্রামবাসীরা সবাই অতিষ্ঠ হয়ে যাইতেছে। এটার পদক্ষেপ তুমি কি নিবা? অনন্য চেয়ারম্যান সাহেব, আমার এটা হলো পাগল পোলা। আমি হলাম গরিব মানুষ। আমি খেতে গোলে কাজ করবার যাই, যতটুক পারি পরে আমি গড় আটকায় হয়ে যাই। হেয়ার পরেও মনে করেন পাগল তো কইটা বাড়িয়ে পরে এটা তো আর চেয়ারম্যান সাহেব দেখি না। যদি পাগল যদি না হইতো, আল্লাহ দিছে পাগল, কি করবো কন? বয়স যদি ভালো হইতো তাহলে তো আর মানুষের কোনো ক্ষয়ক্ষতি করতো না। আমারও মনে করেন যে মানুষের কোনো বিচার আমার শুনতে হইতো না, মানুষের কথা আমার শুনতে হইতো না। আল্লাহ বানাইছে পাগল, কি করবো? চেয়ারম্যান সাহেব, এটার বিচার। একটা কথা আছে, পাগলও নিজের বুঝটা বোঝে। আজকে আমরা যদি কোথায় কি করতে হবে, কোথায় কিভাবে চলতে হবে, এই বিষয়টা তারে না শিখিয়ে দিই, তাহলে তার পাগলামি কখনো বন্ধ হবে না। এখন এই ভরা মজলিসে তার যদি ছোট একটা শাস্তির ব্যবস্থা না করা হয়, তার উৎপাদ আরো বেড়ে যাবে। চেয়ারম্যান সাহেব ঠিক কইছেন, একটা শাস্তি তার দেওয়াই লাগবো। এখন রায় হয়েছে, এই পাগলরে 50টা বেতের বাড়ি দাও। চেয়ারম্যান সাহেব, ঠিক কইছেন আপনি, বেতন বাড়ি দেওয়া উচিত। এইটা কি করলেন চেয়ারম্যান সাহেব? এই পাগলরা যদি আপনি মারেন, এই 50টা বেতের বাড়ি দেন, তাহলে এই পাগল কি বুঝবো?
চেয়ারম্যান সাহেব, মরা সাপের মাইতে যদি আপনি যদি বাইরে আনতে, মরা সাপ কি কোনোদিন লড়ে? আর এই পাগল রে আপনি যদি 50টা বেতার বাড়ি দেন, এই পাগলে কি তার পাগলামি ছাড়বো? এই পাগল কি ভালো হয়ে যাবো? আপনার এই 50টা বাড়িতে যদি আমার এই পাগল ছেলে যদি ভালো হয়ে যায়, তাহলে চেয়ারম্যান সাহেব আপনি আরো 50টা বাড়ি বেশি দেন, তেও আমার এই ছেলে যদি ভালো হয়, হ্যাঁ আপনি আরো বেশি বাড়ি দেন। রূপধর, বিচারের রায় হয়ে গেছে, তারপরেও তুমি কেন কথা বলছো? আমি যেটা বলছি সেটাই হবে। আয় ব্যক্তি আয়। আরে আল্লাহ, তুমি আমার এই পাগল পোলারা আমার ঘরে তুমি আল্লাহ কেন দিছিলা? আজকে আমি বাপ, আমার সামনে আমার এই সন্তান রে পাগল পোলারে আজকে মারবো। আল্লাহ তুমি আমার এই পাগল পোলারা তুমি আল্লাহ তুমি সুস্থ করে দাও, যাতে আমার সামনে আমার সন্তানে যাতে আর মাইন না খাওয়ান লাগে। আল্লাহ তুমি আমার এই পাগল পোলারা আল্লাহ তুমি সুস্থ করো। এই তুই দাঁড়ায় আসিস কে? ওরে মার। এই দাঁড়ান। আমের, জানেন আপনি কাকে মারতে চাচ্ছেন? আপনি কি? আপনার কৈফিয়ত দিতে হবে। অবশ্যই আমাকে কৈফিয়ত দিতে হবে। কে আপনি? আমি কে একটু পরেই জানতে পারবেন। 10 মিনিটের জন্য আমি ওনাকে নিয়ে যাচ্ছি, তারপরে জানতে পারবেন আমরা কে। কি হইলো? কিছুই তো বুঝতে পারলাম না। আমি তো কিছুই বুঝলাম না। তো কিছু বুঝলাম না। আল্লাহ তুমি আমার পোলারা বাঁচাইও। দেখছেন পাগলের কি পোশাক পরে আনছে। এই লেবাসের মানে কি? আপনারা কারা? আমরা কারা? আমরা সিআইডি অফিসার। সিআইডি? আপনারা জানেন উনি কে? উনি হচ্ছেন আমাদের সিআইডি বিভাগের সবচেয়ে তুখ্যার অফিসার, আবু ইউসুফ। কি আমার ছেলে সিআইডি অফিসার? জি আঙ্কেল, আপনি ঠিকই শুনেছেন, আপনার ছেলে সিআইডি অফিসার। আমার সন্তান? আমি জানি না, আর আপনি বলতেছেন আমার ছেলে সিআইডি অফিসার? আমারে দেখে কি মজার মানুষ মনে হয়? আমার লগে মজা করেন আপনি? অত্র এলাকার চেয়ারম্যান আমি, আমার সাথে ফাজলামি? আশ্চর্য, আপনার সাথে কি মজা করতে আমি এত দূর আসছি? ওয়েট, আসলে তো ওনারা সিআইডি অফিসার। হ্যাঁ আমার ছেলে সিআইডি অফিসার? আরে আল্লাহ, আল্লাহ তুমি রহমত করছো আল্লাহ। আমার কি কপাল, আমার ছেলে বলে সিআইডি অফিসার। স্যার বসেন। এই আপনারা যান, আপনাদের কিসের আছে পরে দেবে। স্যার আমার বাড়ির আশেপাশে সদ্যবেশ আপনারা আসার কারণটা কি? মাসুম শিকদার, আমার এই শ্রদ্ধবেশ ধরার কারণ হচ্ছেন আপনি। কারণ আপনার বিরুদ্ধে যে সকল তথ্য আছে এগুলো আমাদের কাছে প্রমাণ ছিল না, আর এই তথ্য সহকারে প্রমাণ সহকারে ধরার জন্যই আমি এই শ্রদ্ধবেশ ধরেছি। কি বলেন স্যার? আপনার সময় শেষ শিকদার সাহেব, এবার চলেন আপনাকে লকআপে ঢুকাবো। স্যার স্যার আমি তো এই অত্র এলাকার চেয়ারম্যান, আমারও যদি এইভাবে ধরে নিয়ে যান, আমারও তো একটা ইজ্জত আছে। শিকদার সাহেব, আমি জানতাম আপনি এই কথাটাই বলবেন। হ্যাঁ অফিসার, ওনাকে গ্রেফতার করেন। ইউর আন্ডার অ্যারেস্ট শিকদার সাহেব, আপনি অনেক খেলা দেখিয়েছেন, এবার চলেন থানা। আমার স্বামীকে কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা? ওনাকে আমরা গ্রেফতার করেছি। কি কারণে ওনারা গ্রেপ্তার করছেন? আপনি কি জানেন না উনি একজন চেয়ারম্যান? আমি জানি উনি একজন চেয়ারম্যান, আর আমি এটা জেনেও আমি ওনাকে গ্রেফতার করেছি। ওনার অপরাধ কি? কোন অপরাধে আমার স্বামীকে আপনি গ্রেপ্তার করেছেন? আপনি হয়তো জানেন না, আপনার স্বামী একজন দুর্নীতিবাজ এবং কি অনেক অবৈধ কাজের সাথে লিপ্ত আছে, আর এই সব তথ্য জোগাড় করে আমি ওনাকে গ্রেফতার করেছি। বউ, তুমি আমারে বাঁচাও। তোমাকে আমি কেমনে বাঁচাবো? তুমি যে এত দুর্নীতিবাজ এটা তো আমার আগে কখনো জানা ছিল না। আমি যা করছি এগুলো তো তোমাদের জন্যই করছি। আমি কি কখনো বলছি তুমি আমার দুর্নীতি করে আমারে খাওয়াও? তুমি যদি নুন আনতা আমি নুন দিয়ে খাইতাম, মরিচ দিয়ে খাইতাম। আমি কখনো তোমাকে বলি নাই যে তুমি দুর্নীতি করে নিয়ে এসে আমারে খাও। তুমি আমার ঘরের বউ হয়ে এই কথা বলতে পারলা? সারা জীবন তোমাদের জন্য কি না করছি।
আজকে এই বিপদের দিনে তুমিও আমার পাশে নাই। তুমি অন্যায় করছো, তোমার অন্যায় শাস্তি তোমাকেই ভোগ করা লাগবে। এই অন্যায়ের ভাগ কেউ নিবে না তোমার। থাক, ওনাকে নিয়ে যান।